আমাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি সতর্ক করি, তোমাদেরকে আমি ভয়ঙ্কর একটা ব্যাপারে অবগত করার জন্য এখনের আয়াতটা নাজিল করতেছি। কি ভয়ঙ্কর সেই ব্যাপার? এবার আল্লাহ বলতেছেন ইন্না, উলামায়ে কেরাম বসা আছে, আল্লাহ তো নিশ্চয়তা দিয়ে কোনো কথা বলার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ এখানে বলতেছেন ইন্না, নিশ্চয়ই, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয়ই তোমার স্ত্রী, আর যদি মহিলা হয় নিশ্চয়ই তোমার স্বামী, ওয়া আওলাদিকুম, নিশ্চয়ই তোমার সন্তানেরা, আদুওয়াল লাকুম, তোমার দুশমন, তোমার শত্রু। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলতেছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয়ই তোমার স্ত্রী আর তোমার সন্তান তোমার দুশমন, তোমার শত্রু। এই কথা শুনলে মামুদপুর গ্রামের মা চাষি যারা আছেন, বোনেরা যারা আছেন, তো এই মোল্লারা আর আগামী বছর দাওয়াত দিস না। স্বামী স্ত্রী একজন আরেকজনের দুশমন কেমন? সন্তান বাবা মায়ের দুশমন কিভাবে? আবার ভাইয়ের আল্লাহ পরিষ্কার বলেছেন আদুওয়াল লাকুম, এটা এই মোল্লার কথা নয়, আমার কথা নয়, সরাসরি আল্লাহ সূরাতুত তাকাবুনের 14 নম্বর আয়াতে বলতেছেন নিশ্চয়ই তোমার স্ত্রী তোমার সন্তান, আর যদি মহিলা হয়ে থাকে নিশ্চয়ই তোমার স্বামী আর তোমার সন্তান, আদুওয়াল লাকুম, তোমার শত্রু, ফাহদারুহুম, তাদের ব্যাপারে সতর্ক থাকবা। মামুদপুর গ্রামে একজন আরেকজনের শত্রু হয়ে যায়, দুনিয়াতে একজন আরেকজনের শত্রু হয়, বাহ্যিক শত্রু আপনাকে কি এমন ক্ষতি করতে পারে? আপনার হয়তো অর্থনৈতিক কিছু ক্ষতি করবে, না হয় আপনাকে একটা ঢিল মারবে, না হয় বাড়ি দিয়ে আপনার হাতটা ভেঙে দিবে, না হয় খুপায় আপনার হাতটা কেটে ফেলবে, না হয় আপনাকে আঘাত করবে, না হয় সর্বোচ্চ আপনাকে মেরেই ফেলবে, এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। কিন্তু আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান আপনার এমন ভয়ঙ্কর শত্রু, যেই স্ত্রী নামক শত্রু, যেই স্বামী নামক শত্রু, যেই সন্তান নামক শত্রু একজন বাবা মাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কত নামাজি, কত ঈমানদার তার সন্তানের কারণে শুধু জাহান্নামে যাবে। আজকে আমাদের সমাজে সন্তানের কারণে বাবা মায়ের মাথায় নূরের মুকুট দেওয়া হবে, এই ওয়াজগুলা আছে না নাই? কিন্তু সন্তান এর কারণে বাবা মা জাহান্নামে যাবে, এই আলোচনা খুব কম। কারণ সন্তানের কারণে বাবা মায়ের মাথায় নূরের মুকুট, এই ওয়াজ করলে শ্রোতা খুশি, মুসল্লি খুশি, বক্তার আগামী বৎসরের মাহফিল কনফার্ম, ইমাম সাহেবের আগামী এক যুগের চাকরিও কনফার্ম। আর যদি বলে স্ত্রী শত্রু, সন্তান শত্রু, বক্তারও আগামী বছরের মাহফিলের ডেট শেষ, ইমাম সাহেবেরও আগামী বছর 2025 সালের চাকরি শেষ। এরকম মানসিকতা আছে না? না, সুসংবাদ শুধু শোনায়, দুঃসংবাদ শোনায় না। নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তার উম্মতকে, হাদিসে আছে। এই ওয়াজ আছে না নাই? নবীজি মামলা দিয়ে উম্মতকে জাহান্নামে ঢুকাইবেন, কোরআনে আছে। এই ওয়াজ সমাজে খুব বেশি আছে নাই? সুপারিশের ওয়াজ আছে, মামলার ওয়াজ নাই। অথচ কোরআন আল্লাহ বলছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন আল্লাহর কাছে মামলা দিবেন, ইয়া রাব্বি, হে আমার রব, আপনার কাছে মামলা দিচ্ছি, কেস করছি, আপনার কাছে নালিশ করতেছি। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম, আমার উম্মত, আমার জাতি কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে, কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করে নাই, কোরআনকে মূল্যায়ন করে নাই, সুতরাং আজকে তাদেরকে জাহান্নামে ঢুকান। এই মামলা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, এই মামলার ওয়াজ নাই, সুপারিশের ওয়াজের অভাব। আমার ভাইরা, সুতরাং একজন মানুষ খাঁটি ইমানদার হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য সব শর্ত তাকে পূরণ করা লাগবে। যেই কথা বলতেছিলাম, আল্লাহ কোরআনে এই আয়াতে বলতেছেন স্ত্রী আর সন্তান তার বাবার জন্য, স্বামীর জন্য দুশমন, স্বামী তার স্ত্রীর জন্য দুশমন। ফাহদারুহুম, আল্লাহ সতর্ক করতেছেন।
এবার পরের আয়াতে আসেন, 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সকল সম্পত্তি আর তোমাদের সন্তানেরা তোমাদের জন্য ফিতনা। আপনার ছেলে আপনার ফিতনা, আপনার মেয়েটা আপনার জন্য ফিতনা। আর মেয়ের জন্য, ছেলের জন্য বাবা মায়ের মাথায় নূরের মুকুট, কিন্তু ছেলে যে ফিতনা হয়ে বসে আছে, মেয়েটা যে ফিতনা হয়ে বসে আছে, সেটা মুসলমান জানেই না, জানার দরকারও মনে করে না, জানানোর দরকারও আমরা বুঝি না। অথচ এই সমস্ত ব্যাপারে ইমানদার সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, সন্তানের ব্যাপারে কি পরিমাণ নো কনফ্রমাইজ, কোনো কনফ্রমাইজ নাই হওয়া যায়। একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। মুসলিম বিশ্বের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন নি? আওয়াজ দেওয়া লাগবে। মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, রোম, শাম সহ পৃথিবীর বড় বড় মসনদ ইসলাম দখল করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। ঠিক সেই সময়ে মিশরে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা প্রেরণ করলেন, জিহাদি কাফেলা, সৈন্যবাহিনী পাঠালেন। বুঝতেছেন তো কথাগুলা? মিশরে যুদ্ধ হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, উনি একটা কাফেলা, একটা সৈন্যবাহিনী মিশরে প্রেরণ করলেন। এই কাফেলা, এই সৈন্যবাহিনীর মধ্যে হযরত ওমরের ছেলে আবু শাহামাও আছে। আবু শাহামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আপন ছেলে। বুঝছেন? আজকে আপনারও ছেলে আছে, আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে। ইসলামের ক্ষেত্রে সন্তানের সাথে নো কনফ্রমাইজ, কোনো কনফ্রমাইজ চলে না। হযরত ওমর কিভাবে দেখালেন, শেখালেন, একটু খেয়াল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য কাফেলা মিশরে জিহাদ করার জন্যে, যুদ্ধ করার জন্যে পাঠালেন। ওই কাফেলার মধ্যে হযরত ওমরের সন্তান আবু শাহামা আছে। মিশরে যাওয়ার পরে যুদ্ধ চলছে, জিহাদ চলতেছে। আবু শাহামা একজন যুবক, নওজোয়ান যোদ্ধা। যুদ্ধের ফাঁকে এক পর্যায়ে পানির পিপাসা লেগেছে, দৌড়ায়া তাঁবুর ভিতরে ফিরে আসলেন, পানি পান করবেন। এসে দেখলেন একটা মশকের মধ্যে পানি আছে, একটা পাত্রের মধ্যে কিছু পানি আছে, খেজুর বীজাণু পানি। খেজুর দিয়ে যদি কোনো পানিতে যদি খেজুরটাকে ভিজায় রাখা হয়, ওই পানিটা একটু লাল হয়ে যায়, একটু মিষ্টি হয়ে যায়, হয় কি হয় না? খুরমা ভিজায়া মানুষ খায় না, রাত্রে ভিজায় রাখে, সকালে ওইটা খায়, এটা স্বাস্থ্যসম্মত। এটাকে হাদিসের ভাষায়, ইসলামের ভাষায়, আরবি ভাষায় বলা হয় নাবিজ। কি বলা হয় ভাই? নাবিজ। স্বাস্থ্যসম্মত শরবত খাবেন, স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্য ভালো থাকবে। তো সাহাবারা, মুসলিমরা, আরবীয়রা তখন এইভাবে তার শরবত খেতেন। খেজুর ভিজায় রাখতেন, কয়েক ঘন্টা পরে বা একদিন পরে ওইটা খাইতেন। কিন্তু ওই খেজুরটা পানিতে ভিজায় যদি 3 দিন, 4 দিন, 5 দিন রাখে, এইটা আর সাধারণ অবস্থায় থাকে না, এটা আর নাবিজ থাকে না, এটা হয়ে যায় খামর তথা মদ। কি হয়ে যায় ভাই? মদ। এটা মাদক এটার মধ্যে মিশ্রিত হয়ে যায়, মাতলামি চলে আসে, পানিটা একটু গাঢ় হয়ে যায়, উপরে একটু ফেনা পড়ে যায়। আর আগে মদ বানাতো এগুলা দিয়ে, এখনো কিন্তু মদ বানায় বিভিন্ন ফল দিয়ে, দামি মদগুলা। আর যারা গ্রামের পোলাপানগুলা মদ খায়, ওরা বাতরে পচাইয়া পর্যন্ত মদ খায়, এমন আছে না নাই? এটা মদের একটা প্রকার। তো ওমরের ছেলে আবু শাহামা তাঁবুতে প্রবেশ করছেন, স্মরণ আছে তো আপনাদের? আয়েশা একটা মশকের মধ্যে পানি দেখলেন, খেজুর বীজাণু লাল পানি। আরে যুদ্ধ চলছে মাঠে, এইগুলা চিন্তা করার কোনো সময় আছে? এটা তো কয়েকদিন হলে খামর হয়ে যায়, মদ হয়ে যায়। আর এর আগ পর্যন্ত তাকে নাবিজ, যেটা খাওয়া জায়েজ, আর খামর তথা মদ খাওয়া জায়েজ না হারাম? আমার ভাইয়েরা, আবু শাহামা তাঁবুতে প্রবেশ করে যখন খেজুরের বীজাণু লাল পানি পাইলেন, মিষ্টি পানি,
এটা যে কয়েকদিন হয়ে গেছে বুঝতে পারেন নাই, খেয়াল করেন নাই, সময় নাই, তাড়াহুড়া করে ওই খেজুরের বীজাণু কয়েকদিনে থাকা পানিটাকে পান করলেন। ওইটার পানি থাকে নাই, নাবিজ থাকে নাই, মদ হয়ে গেছে, খামর হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শাহামা এই খেজুরের বীজাণু পানিটা পান করে আবার যুদ্ধের জন্য মাঠে ফিরে গেল। কিন্তু মদ খাওয়ার পরে তো একটা যুবক মাতলামি করবে, এতে কোনো সন্দেহ নাই। আবু শাহামা মাঠে যায় পাগলামি শুরু করে দিল, মাতলামি শুরু করে দিল, এইদিকে পড়ে ওইদিকে পড়ে। সবাই দেখে বুঝতে পারলো আবু শাহামা নিশ্চয়ই মদ খাইছে। মদ না খাইলে তো এমন হওয়ার কথা না। মদ খাইলে ইসলামে তার শাস্তি আছে না নাই? নবী আলাইহিস সালাম 2টা চাবুককে একত্রিত করে 40টা বাড়ি দিতেন মদকুরদেরকে। কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্কুলার দিলেন, এবার 2টাকে একত্রিত করে 40টা বাড়ি দিলে চলবে না, আঘাত করলে চলবে না। এই 2টা চাবুককে আলাদা করা লাগবে। আলাদা করে এক চাবুক দিয়ে একসাথে মদকুরকে বাড়ি দিবে 80টা। কয়টা? এবার বুঝতেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা। হযরত ওমর, বাংলাদেশ হলো 56,000 বর্গমাইল। হযরত ওমর যখন মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, তখন ওনার অধীনে পৃথিবীর 45 লক্ষ বর্গমাইল ছিল। সুবহানাল্লাহ! বিশাল এরিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর। আমার ভাইয়েরা, আবু শাহামা মাঠে যায় মাতলামি করলো, সকলে দেখলো, কানাকানি শুরু হয়ে গেল। খলিফার ছেলে আবু শাহামা মদ খাইছে, মাতলামি করছে। কিছুক্ষণ যাওয়ার পরে যখন মাদকতা শেষ হয়ে গেল, এবার আবু শাহামা যখন সুস্থ হলেন, স্বাভাবিক হলেন, লোকজন এসে বলতেছে, আবু শাহামা তুমি কি করলা? মদ খায়া তুমি মাঠে মাতলামি শুরু করে দিয়েছো, তুমি কি বুঝতে পেরেছো? কিন্তু যেই ব্যক্তি মদ খায়া মাতলামি করে সে তো বুঝে না, ঘুমাইয়া যেই ব্যক্তি নাক ডাকে সে তো শুনে না, ঠিক কিনা? নাক ডাকে ঘুমাই, এরকম আছে না নাই? সে মনে হয় খুব ভালো করে শুনে, বুঝেন নাই মনে হয় কথা, সে শুনে না। এখন বিবি সাহেব ধাক্কা দেয়, হট উঠাও, তোমার নাকের আওয়াজে আমি আর ঘুমাইতে পারলাম। আর গরমের দিন হলে তো সমস্যা নাই, কিছু চলে, কারণ ফ্যানের আওয়াজে নাকের ডাক্তারে কোনো রকম ধৈর্য রাখে। আর যদি শীতের সিজন হয়, ফ্যানের আওয়াজও নাই, তখন যখন ডাক্তার আপনার কানের কাছে ডাকে তখন কেমনটা লাগে? আচ্ছা ভাই, পাশে থাকা লোকের কষ্ট হইল, যেই ব্যক্তি ঘুমায়া নাক ডাকে তার কি আওয়াজে ডিস্টার্ব হয়? সে তো বুঝে না। মদ খায়া যে মাতলামি করে সে তো জানে না সে কি করেছে। আবু শাহামা জবাব দিলেন, না না, আমি তো কিছু বুঝতেই পারি নাই। কিন্তু সকলে ডাক দেয়া বলতেছে, আবু শাহামা তুমি তো এই এই কাজ করেছো, এই এই কাজ করেছো। এবার আবু শাহামা বুঝতে পারলেন, আহারে আমি তো অপরাধী। মজার কথাগুলো শুনেন, আমি তো বিশাল অপরাধ করে ফেলেছি। ইসলামের বিধান অনুযায়ী, রাসূলের দেওয়া বিধান অনুযায়ী 2 ব্যক্তিকে একত্রিত করে 40টা বাড়ি, আর আমার বাবা সার্কুলার দিয়েছেন আলাদা করে একটা ব্যক্তি দিয়ে 80টা বাড়ি দেওয়া লাগবে। 80টা চাবুক খাওয়ার মতো অপরাধ তো আমি করে ফেলেছি। যুদ্ধ শেষ হয়ে গেল, সকলে মদিনায় ফিরে গেল। কিন্তু আবু শাহামা সাহস করে মদিনায় কিভাবে যায়? কারণ যে অপরাধ করেছি, এই অপরাধীর চেহারা নিয়ে বাবার সামনে দাঁড়ানোর সুযোগ নাই। কারণ জানে আমার বাবা ওমর আমার সাথে ইসলামের ক্ষেত্রে সন্তানের সাথে কোনো কম্প্রোমাইজ, কোনো আপোষ করার লোক না।